মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। উনি শায়েক আহমদুল্লাহ উনি বলতেছেন কি যে মদ খায় নামাজ পড়া যাবে। মাযাআল্লাহ, নাউযুবিল্লাহ। মদ খায় বলে নামাজ পড়া যাবে, এটাও কিছু মানুষ মানবে যে শায়েক কোনো ভুল করতে পারে না। 3609 নম্বর হাদিস, 3609 নম্বর হাদিস সুনানে তিরমিজির। সাহাবী প্রশ্ন করলেন, মাতা কুনতা নাবিয়া, হে আল্লাহর রাসূল আপনি কখন থেকে নবী? আমার নবী উত্তর দিলেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম যখন রূহ এবং জিসিম, শরীর এবং রূহের মাঝামাঝি, তখন আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই হাদিসকে হাসান বলা, জয়ীব বলা, জাল বলা পৃথিবীর কোন মৌলবীর ক্ষমতা নাই। এটা সহিহ সনদের হাদিস। বাংলাদেশের হুজুরেরা কয় আমার নবী 40 বছরের পরে নবী। আর মিয়া 40 বছরের পরে নবী না, 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আল্লাহ নবী আগেই নবী, সৃষ্টি থেকেই নবী। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতের একটু কুনতু নবী, তখন থেকে আমি নবী। আর আমার দেশের মৌলবী সাহেব বলে নবী 40 বছরের পরে নবী। আসলে কাহিনী হচ্ছে কি, ডাল মে কুছ কালা হে। নবীকে যদি প্রথমত নবী মানেন তো নবীর নূর। এটা তো ওই যে ইবনে তাইমিয়ার কথা। ইবনে তাইমিয়া তার একটা লিখিত কিতাব আছে, ইবনে তাইমিয়ার কিতাবের নাম হচ্ছে মজমুল ফতোয়া। এই মজমুল ফতোয়া এটার ভিতরে লিখছে, ইবনে তাইমিয়ার কথা বলতেছি, যারা জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, সালাফি বলেন, যারা, উনি 40 বছর নয়, উনি পৃথিবীতে এসেছেন। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠাইয়াছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টি যখন পৃথিবীতে এসেছেন তখনই উনি রাহমাতুল লিল আলামিন। তো নবী না হইলে উনি রহমাতাল লিল আলামিন হয় কিভাবে? নবী তো সমস্ত কিছুর জন্য রহমত। কদম দিয়েছেন রহমত হিসাবে, কদম দিতেই তো রহমত আমরা পেয়ে গেছি। সারা দুনিয়াটা মসজিদ হয়ে গেছে। অন্যান্য নবীর উম্মতেরা কোথাও নামাজ পড়তে পারতো না নির্দিষ্ট জায়গা ছাড়া। আর আমার নবী কদম দিতে আল্লাহ কয়, বন্ধু আপনি নবীর কদম জমিনে এসেছে, নবীর কদম, রিসালাতের কদম, রাসূলুল্লাহর কদম যখন জমিনে লেগেছেন, আমি আল্লাহ সমস্ত উম্মতের জন্য জমিনটাকে মসজিদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। কথিত এক শায়েখ আহমদুল্লাহ মিষ্টি মিষ্টি কথা বলে ফেসবুক, ইউটিউবে কোটি কোটি মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে। এদের বিচার হবে একদিন, হাসরের দিন। তো ওই শায়েখ আহমদুল্লাহ মিষ্টি মিষ্টি ভাষায় প্রশ্নের উত্তরের এক পর্বে বলতেছে যে 40 বছরের আগে আমার নবী ছিলেন না, উনি নবী না 40 বছরের আগে। ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই একটা জিনিস সামনে আসে, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর নবুয়ত প্রসঙ্গে, আমার নবীজির নবুয়ত প্রসঙ্গে। তো এটা আমি যদি ফেসবুকে এসে আসলে এটা বলে না দেই, আল্লাহর হাবিবের মালিকের যে কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। এই জন্য নিজের বিবেক থেকে আমি এসেছি, কারো দালালি করার জন্য আসি নাই। আমি এখানে আসি নাই। হ্যাঁ, দালাল যদি বলেন, আমি রাসূলুল্লাহর দালাল, রাসূলুল্লাহর গোলাম। একদল মানুষ আমার নবীর নবুয়তের উপর আঘাত দিবে, আমি গোলামের রাসূল কিছু বলবো না। আল্লাহর হাবিব যদি আমাকে জিজ্ঞেস করে, অনেকেই তো বলছে তুমি কেন বললা না, সেদিন আমি মালিকের দরবারে আসামি হয়ে যাব। নিজের বিবেক থেকে আমি এসেছি, কারো দালালি করার জন্য আসি নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা হাজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, যদি তোমরা কাউকে মডেল মানতে চাও, কারো জীবনকে আদর্শ মানতে চাও, তো তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর
63 বছর জিন্দিগি আদর্শ, এটা পবিত্র কালামুল্লাহতে আল্লাহ পাক বয়ান করেন। আল্লাহ ওয়াজ করতেছে আল্লাহর হাবিবের কাছে, হাবিব ওয়াজ করেছে উম্মতের কাছে। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ জবান আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ পাক এখানে 40 বলে নাই, বলেছেন হাবিবের জীবনে তোমাদের আদর্শ, তার মানে আল্লাহ বলতেছেন নবীজির পৃথিবীতে আসার পর থেকে 63 বছরই উম্মতের জন্য আদর্শ। কিন্তু কিছু কিছু মানুষ নবীজির 40 বছরের আগের যে জীবন এটাকে অনুসরণ করতে তারা নারাজ। কিছু কিছু আলেম, কিছু কিছু মানুষ মুনাফিক মুস্তাগি রাসূল, এরা 40 বছরের আগের জীবনকে তারা অনুসরণ করতে নারাজ। কেন নারাজ হবেন না? তারা তো 40 বছরের জিন্দিগিতে নবীজির নবুয়ত অস্বীকার করেন। তারা নবী 40 বছরের আগে নবী ছিলেন এটাই তো তারা মানেন না, তাহলে অনুসরণ করবে কিভাবে? তাহলে আমার নবী রাহমাতুল্লিল আলামিন হিসাবে পৃথিবীতে এসেছেন। যখন তিনি রাহমাতুল্লিল আলামিন তখনই তুমি নবীউল আম্বিয়া, তখনই তিনি খাতামুন নবী। যখন তিনি নবী তখনই তিনি খাতামুন নবী, তখনই তিনি নবীদেরও নবী, নবীউল আম্বিয়া। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যখন সৃষ্টি করেছেন তখনই উনি নবী। কিন্তু 40 বছরে আল্লাহর নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আল্লাহ পাক 40 বছরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওহী নাজিলের মাধ্যমে নবুয়তের প্রচার করেছেন, নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন। 40-এর আগে আমার নবী নবী না এই কথা বললে ঈমান থাকবে না। তো তাইরি হুজুরকে আপনারা ভণ্ড বলেন, বেদাতি বলেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু তাইরি হুজুর রাসূলুল্লাহর প্রেমকে অন্তরে ধারণ করে, নবীজির আদর্শ অন্তরে ধারণ করে, নবীজির মহব্বত অন্তরে ধারণ করে, নবীজিকে জানার চেয়ে বেশি ভালোবাসার কারণে সর্বপ্রথম তাহিরি হুজুরই প্রতিবাদ করেছেন। আমরাও ওনার সাথে একাত্মতা পোষণ করছি, তাহিরি হুজুরের জন্য না, তাহিরি হুজুরের দালাল হিসাবে না, রাসূলুল্লাহর গোলাম হিসাবে। রাসূলুল্লাহর নবুয়তকে আপনি অস্বীকার করতেছেন, 40 বছরের জিন্দেগি অস্বীকার করতেছেন, গোলামে রাসূল চুপ করে থাকতে পারে না। এই জন্য আমার নবীর এক সাহাবা, হাদিসটা দালায়েলুন নবুয়তের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি প্রথম খণ্ডে হাদিসটি এনেছেন। আবার মুসনাদে আহমদের মধ্যে 17,192 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিস 17,192 নম্বর হাদিস। ইবনে সারিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? ওই নবীর সাহাবা বলতেছেন, মাতা কুনতা নাবিয়া, হে আল্লাহ রসুল আপনি কখন থেকে নবী? তিরমিজি শরীফের ভিতরে, সুনানে তিরমিজি সহি সনদের যে হাদিস, সিয়াসিত্তার হাদিস, সুনানে তিরমিজির ভিতরে হাদিসটা এসেছেন। 3609 নম্বর হাদিস, 3609 নম্বর হাদিস সুনানে তিরমিজির। সাহাবী প্রশ্ন করলেন, মাতা কুনতা নাবিয়া, হে আল্লাহ রসুল আপনি কখন থেকে নবী? আমার নবী উত্তর দিলেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম যখন রূহ এবং জিসিম, শরীর এবং রূহের মাঝামাঝি, তখন আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই হাদিসকে হাসান বলা, জয়ীব বলা, জাল বলা পৃথিবীর কোন মৌলবীর ক্ষমতা নাই, এটা সহিহ সনদের হাদিস। নবীজি বলে, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নবী, তখন থেকে আমি নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের হুজুরেরা কয় আমার নবী 40 বছরের পরে নবী। আরে মিয়া, 40 বছরের পরে নবী না, 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আল্লাহ নবী আগেই নবী, সৃষ্টি থেকেই নবী। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতের একটু তাফসীর দেখেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন? সমস্ত নবীদেরকে অঙ্গীকার নিলেন, সমস্ত নবীদের থেকে
আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা অঙ্গীকার নিলেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, স্মরণ করো যখন আল্লাহর নবীদের অঙ্গীকার নিয়েছেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, অতঃপর তোমরা তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রসূল নবী তোমাদের কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, তোমাদের কাছে আসবে তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাহাকে সাহায্য করবে। সৃষ্টির আগে সমস্ত রূহের দেশে আল্লাহ পাক নবীকে নবী বানিয়ে দিয়েছেন। আর আমার দেশের মৌলবী সাহেব বলে নবী 40 বছরের পরে নবী। আসলে কাহিনী হচ্ছে কি, ডাল মে কুছ কালা হে। নবীকে যদি প্রথমত নবী মানেন তো নবীর নূর মুবারক মানতে হইব। এই যে তারা তো নূর মানে না, নবীকে 8-4টা সাধারণ মানুষের মতো মনে করে যে আব্দুল্লাহর বেটা সাধারণ মানুষ, 40 বছরে আল্লাহ দয়া করে ওনাকে নবুয়ত দিয়েছেন, কিন্তু উনি সাধারণ না। আম্মাজান আমেনা কি বলতেছেন? আম্মাজান আমেনা বলে, যখন আমার সন্তান আমার গর্ভে এসেছেন তখন আমি যেদিকে যাই আমার শরীর থেকে মেশক জাফরানের গন্ধ পুরা মক্কা নগরীতে সুমোহিত। মক্কার মানুষরা এক কান থেকে কান, ওখান থেকে ওখান বলতেছেন, আব্দুল্লাহর স্ত্রী বিধবা এই মহিলা কেন খুশবু ব্যবহার করে? আব্দুল মুতাল্লিবের কাছে বিচার দিলেন। আব্দুল মুতাল্লিব মক্কার আইন, মক্কার রুলে কোনোভাবে বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারে না। আপনার বৌমা কেন খুশবু ব্যবহার করে? আব্দুল মুতাল্লিব ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে আমার স্ত্রী, আপনি আমেনাকে একটু জিজ্ঞেস করেন আমেনা কেন কি আতর ব্যবহার করে, কি খুশবু ব্যবহার করে? বিধবা মহিলার তো খুশবু ব্যবহার করার নিষেধ। আর মক্কার মানুষ বলতেছে এমন খুশবু যেটা মক্কার কোনো দোকানে নাই। সুবহানাল্লাহ। তখন মা আমেনার কাছে ওনার শাশুড়ি আম্মা আব্দুল মুতাল্লিবের স্ত্রী গেলেন, বৌমা, মক্কার মানুষ কানাঘুষা করে, তুমি খুশবু ব্যবহার করো। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আম্মাজান, হে আব্বাজান, আমি কোনো খুশবু ব্যবহার করি না। দেখেন এই কথা বলে আম্মাজান আমেনা আব্দুল মুতাল্লিব এবং আব্দুল মুতাল্লিবের স্ত্রীর সামনে একটু থুতু ফেললেন। থুতু ফেলতেই সারাটা ঘর মিশক জাফরানের সাথে সুগন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যে নবী পেট মোবারকে এসেছেন, আসতেই মুজিজা, পেটের মধ্যেই মুজিজা, নবী যেদিকে যায় মুজিজা। আম্মাজান আমেনা বলতেছেন, হে আব্বা, আমাকে আমার ঘরের দেয়ালগুলা সালাম দিচ্ছে। দেয়ালগুলা বলতেছে, হে আমেনা, তুমি ধন্য, তুমি রাহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। আমার ঘরে বেহেশত থেকে 7 জন নারী চলে এসেছেন, আমাকে সালাম দিতেছেন, আমার কদম বুসি করতেছেন। আব্বা, আম্মা, আমি যখন ফানির জন্য যাই, মক্কার কুফের ফানি আমাকে ডেকে বলে, হে আমেনা, তুমি রাহমাতুল লিল আলামিনের মা, তুমি নবীদের সর্দারদের মা, তুমি কেন ফানির জন্য এসেছো? তুমি যদি বলতা আমরাই তো তোমার কাছে চলে যেতাম। সুবহানাল্লাহ। তো নবী আগমন করতেই তো মুজিজা। হাদিসের মধ্যে সরাসরি আছে, নবীর বয়স যখন ছোট, নবী যখন প্রকাশ হয় না নবীয়ত, নবী যেখান দিয়ে যাইতেন হরিণ এসে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ওরে হরিণে কয় 40 বছর আগে আমার নবী। একটা পাথর, এটা সহিহ হাদিস, পাথরে কয় আসসালামু আলাইকুম আল্লাহ নবী। আল্লাহ নবীকে পাথরে সালাম দিত। রাসূল নিজেই বলেন, আমার নবুয়ত যখন প্রকাশ হয় নাই, তখন আমাকে পাথরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ যখন বানাইছে, বানানোর পরে আমার নবীকে আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করলেন, সিদ্ধান্ত করলেন। শুধু সাব্যস্ত এবং সিদ্ধান্ত নয়, তখনই আমার আল্লাহ ওনাকে নবী বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে নবী হয়ে এসেছেন 40 বছরের পরে। আমার নবী 40 বছরে ওহী নাজিল হয়েছে এবং নবুয়ত প্রকাশ হয়েছে। এটা হচ্ছে আশেকদের ঈমান। বাবা, এটা ঈমানের ব্যাপার, এটা আমলের ব্যাপার না। শুনেন, তারা তো আসলে ট্যাবলেট খাওয়া লোক। এটা তো ওই যে ইবনে তাইমিয়ার কথা। ইবনে তাইমিয়া তার একটা লিখিত কিতাব আছে, ইবনে তাইমিয়ার কিতাবের নাম হচ্ছে মজমুল ফতোয়া। এই মজমুল ফতোয়া, এটার ভিতরে লিখছে, ইবনে তাইমিয়ার কথা বলতেছি, যারা জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, সালাফি বলেন, যারা ফেরকায়ে বাতেলা বাংলাদেশে আছে, ফেরকায়ে 72 দলের ইমাম হচ্ছে ইবনে তাইমিয়া। আর আমাদের ইমাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই 72 দলের যারা ইবনে তাইমিয়াকে অনুসরণ করে,
ইবনে তাইমিয়ার মাজমুল ফতোয়ার ভিতরে লেখছে 40 বছরের আগে যারা রাসূলুল্লাহর নবুয়তকে স্বীকার করে তারা কাফের। নাউজুবিল্লাহ। এটা তো ইবনে তাইমিয়ার কথা, কেনা কথা, হাওলাত করা কথা, ট্যাবলেট খাওয়া কথা। ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়ার ভিতরে লিখতেছেন 40 বছরের আগে মুহাম্মদ নবী, এই কথা যারা মনে করে তারা কাফের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা হচ্ছে 40 বছরে না, আমার নবীকে আল্লাহ যখন আবুল আরোহাতে রুহের জগতে আমার নবী, সমস্ত নবীরা সাক্ষ্য দিছে আমার নবীর বয়স যখন 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। ও মিয়া মৌলভী সাহেব, ও মিয়া মৌলভী সাহেব, রসুলের সার শুনলে গায়ে জ্বালা ধরে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বয়স যখন 25 বছর, নবী মেনে, নবী জেনেই শাদী করেছেন। সুবহানাল্লাহ। নবীর মুজিজা দেখে। একটা কথা বলেন, সাধারণ মানুষ যারা, কোন মানুষের মুজিজা হয় না, সাধারণ কোন মানুষের মুজিজা হয় না। আব্দুল্লাহর বেটা যদি 40 বছরে শুধু আব্দুল্লাহর বেটা হইতো, ওনার কোনো মুজিজা থাকতো না। যেহেতু উনি শুধু আব্দুল্লাহর বেটা না, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন এখন কিয়ামত পর্যন্ত। এই জন্য উনি পৃথিবীতে আসতেই ওনার মুজিজা শুরু। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, আমি দেখতেছি মুহাম্মদকে যেদিকে যায়, মুহাম্মদ হাজার হাজার বকরি সরাইতেছেন, ছাগল গুনা মুহাম্মদের কদমে চুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা ছাগলের নবী, হরিণ বলে হরিণের নবী, বাঘে বলে আমরা বাঘও আপনার উম্মত, আপনি আমরা বাঘেরও নবী। 25 বছরের কথা বলতেছি। বাঘে স্বীকৃতি দেয় 25 বছরে আমার নবী, ছাগলে স্বীকৃতি দেয়, গাছে স্বীকৃতি দেয়, মাছের স্বীকৃতি দেয়, মানুষ দিবে না। এটাই স্বাভাবিক। নবী বলেছেন 73 কাতার হবে, একটি কাতার স্বীকৃতি দিবে তারা জান্নাতি, 72 কাতার স্বীকৃতি দিবে না তারা জাহান্নামী। তাদের আমল থাকবে, নামাজ থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু তারা আমি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকবে না। সাধারণ মনে করবে, বড় ভাইয়ের মতো মনে করবে, তুচ্ছ তাচ্ছিল্যে মনে করবে। 40 বছরের আগের জীবনকে অনুসরণ করবে না, 40 বছরের আগের জীবনকে নবুয়ত মানবে না। এটা তো রাসূল বলেই দিয়েছেন। আপনারা কষ্ট করে একটু সূরা হুদের 119 নম্বর আয়াতটা খুলবেন। সূরা হুদের 119 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন? এত বাড়াবাড়ির দরকার নাই তো, এত বাড়াবাড়ি কোনো দরকার নাই। আল্লাহ পাক সূরা হুদের 119 নম্বর আয়াতে কি বলতেছেন? উম্মতে মুহাম্মদী, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা হুদের 119 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আপনি কোরআন কিতাব যত কিছুই বলেন, বেটে বেটে খাবি, যদি আপনি সাবাইও খাওয়াইয়া দেন, বেটে খাওয়াইয়া দেন, এরা মানবে না। কারণ এরা যে মানবে না এটা আল্লাহ পাক বলতেছেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু নোট করবেন এই আয়াতটা, সূরা হুদের 119 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, আমি অর্থটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা মিলিয়ে নিবেন। আল্লাহ পাক বলতেছেন, আমি যাদেরকে হেদায়েত দিব, যাদেরকে রহমত করব, তারা ছাড়া। আল্লাহ পাক বলতেছেন, আমি যাদেরকে নূর দিয়েছি, হেদায়েতের নূর, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ পাক বলতেছেন, আমি যাদেরকে দিয়েছি তারা ছাড়া সবাই চিরদিন মতভেদ করবে, মানবে না, মানবেই না। আমি প্রশ্ন করি, আল্লাহ তারা মানবে না কেন? তারা তো তোমার বান্দা। আল্লাহ বলে, আমি তাদেরকে না মানার জন্য বানাইছি। কি বুঝলেন মিয়া সাহেব? কোরআন শরীফ খোলেন, 119 নম্বর সূরা হুদের আয়াত। আল্লাহ বলতেছেন, আমি যাদেরকে হেদায়েতের নূর দিয়েছি, দয়া করেছি, তারা ছাড়া সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে, মতভেদ করতে থাকবে, তারা মানবে না। কারণ আমি তাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি, না মানার জন্য বানাইছি। তো আল্লাহ, আপনি এদেরকে না মানার জন্য কেন বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, তোমরা কি জানো না আমি এদের দ্বারাই জাহান্নাম ভর্তি করব। তো কি বুঝলেন? এখন দেখেন, এই বাংলাদেশে অসংখ্য দলে, মুসলমান দলে বিভক্ত হয়ে গেছে। তো এটা নবীজির হাদিস, 72 দল হবে, 73 দল হবে। আর আমার দেশের ইসলামটা এখন আসলে ইসলামের ভিতরে নাই, এখন চলে গেছে হুজুর ভিত্তিক, যে হুজুরে যেটা বলবে এটা ইসলাম।
যে এত বড় শায়েখ আহমদুল্লাহ উনি কি ভুল করতে পারে? উনি সেটা বলে এটা ইসলাম। ওরে নবীর নবীয়ত অস্বীকার করতেছেন, নবীর রিসালাত অস্বীকার করতেছেন, নবীর নবুয়ত অস্বীকার করতেছেন। তারপরে কিছু মানুষ, অন্ধ মানুষ, এরা শায়েখ ফুজারি, শায়েখ যেটা বলে এটাই। আমি গতকালকে দেখলাম আহমদুল্লাহ, আমি সম্মানের সাথে বলছি শায়েখ, উনি শায়েখ আহমদুল্লাহ, উনি বলতেছেন কি যে মদ খায় নামাজ পড়া যাবে। মাযাআল্লাহ, নাউযুবিল্লাহ, মদ খায় বলে নামাজ পড়া যাবে। এটাও কিছু মানুষ মানবে যে শায়েখ কোনো ভুল করতে পারে না। শায়েখ বলতেছেন নবী 40 বছর আগে নবীই না, নবীজির নবুয়ত অস্বীকার করলেন। আপনারা ওই শায়েখের পাও চাটেন। বাবা, আপনাদের সাথে কোনো টাকা পয়সার দ্বন্দ্ব নাই, সম্পদের দ্বন্দ্ব নাই। মাজার পূজারি বলতে পারেন, বেদাতি বলেন, যাই বলেন, আপনার মুখে থাকবে আমার ইমান, আমার আমল আমার। আপনারা মনে করেন আমরা নামাজ পড়ি না, কপালে দাগ নাই যে জন্য নামাজ পড়ি না। আল্লাহ কি কসম, আমরা নামাজ পড়ি, তবে নামাজটা দেখানোর ব্যাপার না, নামাজটা দেখবে একমাত্র মালিক। আমরা এই ওহাবি সালাফিদের চাইতে সেজদা আমাদের বেশি হয় ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের যারা ভক্ত, যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত নিয়েছেন, তারা শুধু ফরজ বন্দিগি নিয়ে পড়ে রয় নাই, তারা নফল বন্দিগি করে, নফল ওজিবা করে। বিশেষ করে এই সালাফিদের চাইতে, সালাফিরা বেশি আমল দেখায়, কপালের দাগ দেখায়। সালাফিদের চাইতে আমাদের আমল বেশি। দেখেন, তারা ফজরের নামাজ 2 রাকাত পড়ে, শুধু ফরজ, আমরা 4 রাকাত পড়ি। তাদের 4টা সেজদা হয়, আমাদের 8টা সেজদা হয়। জোহরের নামাজ এরা শুধু 4 রাকাত পড়ে, শুধু ফরজ পড়ে চলে যায়। আমরা 12 রাকাত পড়ি, আমাদের 24টা সেজদা হয়। এইভাবে ইমান দেখানোর ব্যাপার না, আমল দেখানোর ব্যাপার না। ইমান আমল ব্যক্তিগত। এই জন্য আমি যতই বলবো আপনি আমাকে বেদাতি বলবেন, ভণ্ড বলবেন, মাজার পূজারি বলবেন, লাভ নাই। কারণ আমি ইসলাম শিখেছি আল্লাহর ওলিদের কাছে, আমি ইসলাম বুঝেছি আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরাই এই দেশ ইসলামের ধারক এবং বাহক। একদল মঞ্চ গরম করে, কি করে? তারা এদেশে ভাড়াটিয়া থাকবে না, এদেশে ইসলাম কায়েম করবে। কেন? এদেশে কি ইসলাম নাই? এত বড় দয়ুজের মতো কথা বলে এদেশে ইসলাম নাই? এদেশের 90% মুসলমান। এদেশের মানুষ কি নামাজ বন্ধ করে দিয়েছেন? কেউ কি দাঁড়িয়ে রাখতে সমস্যা হয়, নামাজ পড়তে সমস্যা হয়? ইসলাম কি এদেশে নাই? আছে, ইসলাম আছে। তবে তারা কোন ইসলাম কায়েম করতে চায় শোনেন, তারা কেউ মওদুদের ইসলাম কায়েম করতে চায়, কেউ ল্যাংরা ইলিয়াসের ইসলাম কায়েম করতে চায়, কেউ নজদের ইসলাম কায়েম করতে চায়। রাসূলুল্লাহর ইসলাম এদেশে প্রতিষ্ঠিত আছে, শাহজালাল প্রতিষ্ঠা করে গিয়েছেন। আল্লাহর ওলিদের সাথে যারা মিশে আছে তারা রাসূলুল্লাহর ইসলামে আছে। আর যারা নতুন ইসলাম কায়েম করতে চায়, এরা কেউ মওদুদের ইসলাম কায়েম করতে চায়, এরা কেউ ওই যে ল্যাংরা ইলিয়াসের ইসলাম, ছয় উসুলের ইসলাম, ল্যাংরা ইলিয়াসের 6 উসুলের ইসলাম কায়েম করতে চায়, আব্দুল ওহাব নজদের ইসলাম কায়েম করতে চায়। রাসূলুল্লাহর ইসলাম এদেশে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহর গোলামরা ওলি আল্লাহদের সাথে আছে। ওলি আল্লাহদের সাথে যারা নাই, তাদের সাথে রাসূলুল্লাহর ইসলামের কোনো সম্পর্ক নাই। নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ যাকাত থাকতে পারে। কারবালার ময়দানে ইমামে হোসাইন এক পাশে, 22,000 মুসলমান এক পাশে, কোরআনে হাফেজ মুফতি মুহাদ্দিস এক পাশে। আপনি কোন পাশে যাবেন? ইমাম হোসাইন কি ডিঙ্গাই আমনে 72 দল, কম 72 দল নারী আছে, আর ওখানে 22,000। আপনি বড় দলে যান, ইমাম থাকবে? থাকবে না। এই জন্য এরা তো ইমাম হুসাইনকে দোষী মনে করে, নবীর নাতি আহলে বাইতকে দোষী মনে করে। তো এরা কার ইসলাম প্রচার করতেছে আপনারা বুঝেন না। সাধারণ মানুষ তো বুঝতে চায় না। দেখেন 40 বছর আগে এরা নবুয়ত কেন মানে না? নবুয়ত মানতে এদের সমস্যা কি দেখেন। আল্লাহ হাবিব বলতেছেন, যেটা আমি প্রথমে বলেছিলাম, মুসনাদে আহমদের 17,192 নম্বর হাদিস। প্রথমে যেটা বলছি এটা তিরমিজি শরীফের হাদিস, 3,600 কত নম্বর হাদিস বলছিলাম। এটা হচ্ছে 17,192 নম্বর হাদিস, ইবনে সারিয়া থেকে বর্ণিত। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী? আমার নবী বলেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবীন, আমি তখন আল্লাহর বান্দা, তখন খাতামুন নবী, নবীদের শেষ, সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। ওয়া ইন্না আদামা লামুন জাদলুন ফিদ দিনাতিহি, সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, শেষ নবী। তখন নবী আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, এটা মুসনাদ আহমদের হাদিস, 17,192 নম্বর হাদিস। আমার নবী বলতেছেন, আমি তখন নবী যখন
আদম নবী মাটি এবং ফানির সাথে মিশ্রিত, মাটি নাই, ফানি নাই, বাতাস নাই, আগুন নাই, আমার রসুলকে আমি আসি, নবী হিসাবে আসি, তখন আল্লাহ আমাকে নবী হিসাবে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু তারা তারপর আমার নবীর নবুয়ত অস্বীকার করবে। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, আনা নাবিয়ুন ওয়া আদামু লামুন জিরাতুম বাইনাতিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আনা নাবিয়ুন, আমি তখন থেকে নবী, ওয়া আদামু লামুন জিরাতুম বাইনাতিনা। সুবহানাল্লাহ। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, নাবিয়ুন মুহাম্মদ, নাবিয়ুন মানে মুহাম্মদ তখন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুন ওয়া আদামু লামুন জালিলা বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ, আমি তখন নবী, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আদম নবীর শরীর যখন জান্নাতে আল্লাহ পাক অর্ডার দিলেন আজরাইলকে মাটি আনার জন্য, আদমের শরীর যখন তৈরি করার জন্য জান্নাতে মাটি ফানি একত্রিত করেছেন, আল্লাহ নবী বলে, তখন আমি নবী। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা যতই বলবো এরা আসলে মানবে না, না মানারই কথা। সূরা হুদের কথা, প্রতি 73 জনের ভিতরে, প্রতি 73 জনের ভিতরে উম্মতে মুহাম্মদী, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, প্রতি 73 জনের ভিতরে 72 জন আমার নবীকে 40 বছরের পরেই নবী মানবে। কারণ ইমাম ইবনে তাইমিয়াকে যারা অনুসরণ করবে, বিশেষ করে আলবানীকে যারা অনুসরণ করবে, ইবনে তাইমিয়াকে যারা অনুসরণ করবে, মওদুদীকে যারা অনুসরণ করবে, ল্যাংরা ইলিয়াসকে যারা অনুসরণ করবে, তারা সবাই 40 বছরের পরেই নবীর নবুয়ত মানবে। আর যারা সরাসরি আমার রসুলকে দেখেন, ইবনে তাইমিয়া ফতুয়া দিছে কার উপরে? ইবনে তাইমিয়া বলতেছেন ফতুয়া মজমুর ভিতরে, ইবনে তাইমিয়া বলতেছেন মজমুল ফতুয়ার ভিতরে, ইবনে তাইমিয়া বলতেছেন ওহী আসার আগে, নবীজির কাছে ওহী আসার আগে, মানে 40 বছরের আগে যারা রাসূলুল্লাহকে নবী বলবে সে কাফের। অথচ নবী নিজেই বলতেছে কুনতু নাবিয়া, তখন আমি নবী। সুবহানাল্লাহ, নবী নিজেই বলতেছে আমি তখন নবী। আল্লাহর হাবিব নিজে বলতেছেন আমি তখন নবী। আর ইবনে তাইমিয়া বলতেছে যারা 40 বছরের আগে, মানে 63 বছরের ভিতরে 40 বছরের আগে যারা নবীকে নবী মানবে তারা কাফের। নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী বলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী যখন আগুন ফানি মাটি বাতাসের সাথে আদমের অস্তিত্ব নাই। আল্লাহর হাবিব যখন 3 দিন বয়স, 4 দিন বয়স নবীজির, আবু তালেব বলতেছে, ভাতিজা আমি দেখতেছি একদিন, সত্যি করে একটা কথা বলো, আমি একদিন দেখলাম আসমানের চন্দ্রটা, সূর্যটা ডুবতে দেরি, আসমানের চন্দ্রটা আস্তে 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 তোমার ঘরের উপরে, আমি ভয় পেয়ে গিয়েছি, চোখ বন্ধ করেছি, আমি দেখলাম চন্দ্রটা ফোরে নাই তোমার মাথার একটু উপরে, তোমার সাথে খেলতেছে, কি যেন বলতেছে, লুটতেছে, তুমি যেন আঙ্গুল দিয়া চাঁদকে কি বলতেছো, আর আঙ্গুল যেন তোমাকে কি, চাঁদ যেন তোমাকে কি বলতেছে। আমার রসুল বলেন, চাচা ওই টাইমে আমার আম্মা, তো আমি একজন, আমার আম্মা কাজে ব্যস্ত ছিল, আমাকে সময় দিতে পারে নাই, এই জন্য আমার আম্মা আমাকে আমার খেলনা কিনে দিতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ বলে, আমি না গো, তোমার আব্দুল্লাহ যদি থাকতো হয়তো প্লাস্টিকের খেলনা আনতো, এটা সেটা আনতো, আমি আমার চন্দ্রটাকে খেলনা বানিয়ে আমার বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধু চন্দ্র আমার নবীকে গান শুনিয়েছেন। আবু তালেব সেটা বলতেছেন। উনি 40 বছর নয়, উনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠাইয়াছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টি যখন পৃথিবীতে এসেছেন তখনই উনি রাহমাতুল লিল আলামিন। তো নবী না হইলে উনি রহমাতাল লিল আলামিন হয় কিভাবে? নবী তো সমস্ত কিছুর জন্য রহমত। কদম দিয়েছেন রহমত হিসাবে, কদম দিতেই তো রহমত আমরা পেয়ে গেছি, সারা দুনিয়াটা মসজিদ হয়ে গেছে। অন্যান্য নবীর উম্মতেরা কোথাও নামাজ পড়তে পারতো না নির্দিষ্ট জায়গা ছাড়া, আর আমার নবী কদম দিতে আল্লাহ কয়, বন্ধু আপনি নবীর কদম
জমিনে এসেছে, নবীর কদম, রিসালাতের কদম, রসুলুল্লাহর কদম যখন জমিনে লেগেছেন, আমি আল্লাহ সমস্ত উম্মতের জন্য জমিনটাকে মসজিদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাইর হিসাবের দালালি করতেছি না। দালাল যদি বলেন রসুলুল্লাহ দালাল বলবেন। আমার আগে বক্তব্য দিন বলতেছে, হুজুর আপনার ওয়াজটা যখন লাগাই, আমার আম্মাকে হইতে এবার নবীর লোক, আমি চোখের পানি চলে এসেছে, আমি চোখের পানি রাখতে পারি নাই। আমার এক হুজুর আপনার ওয়াজটা যখন আমি লাগাই, আমার আম্মা কয় এই লোকটা, এই বেটাটা নবীর লোক, নবীর লোক। আমি বলছি তোমার আম্মা বলছি না এই কথা, আল্লাহ নবী যদি আমার কবুল করে নবীর লোক হিসাবে।